আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। বাংলাদেশের প্রায় 3 কোটি নেতাকর্মী আমার নির্বাচন থেকে ব্যাহত হয়েছে। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং নাগরিকের মর্যাদা রক্ষিত হবে। সকল শর্ত পূরণ করে বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধনের জন্য উত্তীর্ণ হয়, কিন্তু আমরা দেখেছি একটি বৃহত্তম রাজনৈতিক দলের কূটচালে এবং ষড়যন্ত্রের কারণে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। 12ই ফেব্রুয়ারি 2026 সালে যে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের প্রায় 3 কোটি নেতাকর্মী আমার নির্বাচন থেকে ব্যাহত হয়েছে, অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। এর পরবর্তীতে তাদের যে অ্যাপ্রোচ, তাদের যে কথাবার্তা, নির্বাচন কমিশনের যে ধৃষ্টতা, এতে আমি অবাক হয়ে গিয়েছি। তারা জনগণের সেবক, আমাদের কাজ রাজনীতি করা, তাদের কাজ নিবন্ধন দেয়া। সকল শর্ত পূরণ করার পরও, গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি। এত বড় সাহস, এত বড় ধৃষ্টতা আর কোনো স্বাধীন বাংলায় কোনো সরকারি দপ্তর দেখায়নি। তাহলে বলতে চাচ্ছি স্পষ্টভাবে, আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। আমরা রাজনৈতিক পরিবেশ স্থিতিশীলতা রাখার জন্য আমরা পরবর্তীতে কোনো ধরনের বিশৃঙ্খলা করিনি 12 তারিখের পরে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমাদের পার্টির যদি নিবন্ধন না দেওয়া হয়, আমাদের যত রাজনৈতিক বন্ধুরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা ঈদের পরবর্তী সময় বৃহত্তম কর্মসূচি দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছি। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং নাগরিকের মর্যাদা রক্ষিত হবে এবং ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে, নিজের ব্যক্তিগত বা দলের স্বার্থে নয়। জুলাই অভ্যুত্থানের শিক্ষাই হচ্ছে এদেশের মানুষ অন্যায়, দমন পীড়ন ও রাজনৈতিক একচেটিয়া দীর্ঘদিন মেনে না থাকার আন্দোলন। জনগণ এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে যেখানে রাষ্ট্র হবে জনগণের, সরকার হবে জবাবদিহিতামূলক এবং গণতন্ত্র হবে বাস্তব ও অধিকার। সব ক্ষেত্রেই ন্যায়ভিত্তিক ও গণমুখী সংস্কার জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ শক্তি ছিল, তারা এখন একটি সৃজনশীল, ন্যায়ভিত্তিক, সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন দেখে। তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থান, মত প্রকাশের স্বাধীনতা, একটি নিরাপদ পরিবেশ তৈরি করা নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। সম্মানিত সুধী, নতুন সরকারের সামনে বড় দায়িত্ব হচ্ছে জনগণের সেই ত্যাগ প্রত্যাশাকে সম্মান করা। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনার ধরনের মৌলিক পরিবর্তন আনতে হবে। আমাদের রাষ্ট্র যেন পরিবার ভিত্তিক রাষ্ট্রের দিকে না গিয়ে মানুষের, জনগণের কল্যাণে যেন এই রাজনীতি আমরা চর্চা করতে পারি। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমার এই আশা, আমি ওনার অনেক কিছু লক্ষ্য করেছি। আমার কাছে ওনার মধ্যে সংস্কারমূলক চিন্তা ভাবনার খুব পছন্দ হয়েছে। উনি নিজে তার ছবি তার টাঙানো অবস্থায় নির্দেশ দিয়েছেন যে আমার ছবি এখানে কে টাঙিয়েছে এগুলো সব নামিয়ে ফেলো। এটা একটা ব্যাপক আলোড়ন এবং চেতনার সৃষ্টি করেছে আমার ভিতরে। আমি তাই আশা করি উনি নতুন নতুন জিনিস আমাদেরকে উপহার দেবেন। গতানুগতিক রাজনীতি যেন আমাদের মধ্যে আর না থাকে, আমরা যেন তরুণ প্রজন্মকে নিয়ে এগিয়ে যেতে পারি এবং বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে তিনি একটি কার্যকর গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করবেন, আশা করি এই আমার দলের পক্ষ থেকে আশা।